ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। আর ফরজ এবং ওয়াজিব নামাজের পরে নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার রহমত ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী আর ওই পুরুষের উপর আল্লাহ তাআলা রহম করুক, রহমত নাযিল করুক, অনুগ্রহ করুক। কোন নারী আর কোন পুরুষ? সুনানে নাসাই শরীফের 1610 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى ثم أيقظ امرأته فصلت فإن أبت نضح في وجهها الماء ورحم الله امرأة قامت من الليل فصلت ثم أيقظت زوجها فصلى فإن أبى نضحت في وجهه الماء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই পুরুষের উপর দয়া করুক, রহমত করুক যে পুরুষ রাতের কিছু অংশ জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, অথবা তার স্ত্রীকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগায়, স্ত্রীও তাহাজ্জুদের নামাজ পড়ে। যদি স্ত্রী ঘুম থেকে জাগতে না চায় তাহলে স্ত্রীর মুখের উপর পানির ছিটা দেয়। আল্লাহ তাআলা এমন পুরুষের উপর রহমত করুক, রহম করুক। আর আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহমত করুক, দয়া করুক, অনুগ্রহ করুক যে মহিলা রাতে জেগে উঠে রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ে, অতঃপর নিজের স্বামীকে জাগ্রত করে, স্বামীও তাহাজ্জুদের নামাজ পড়ে। স্বামী যদি ঘুম থেকে জাগ্রত হতে না চায় তাহলে স্বামীর মুখের উপর পানির ছিটা দেয়। আল্লাহ তাআলা এমন মহিলার উপরেও রহমত করুক, রহমত বর্ষণ করুক, দয়া করুক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দোয়া করছেন, নিজেও তাহাজ্জুদের নামাজ পড়ে, নিজের স্বামীকে জাগায়, নিজের স্ত্রীকেও জাগায়, তাহলে এমন ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করবেন, রহমত বর্ষণ করবেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ আমলটি আমাদের প্রত্যেকেরই করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যহ তাহাজ্জুদের নামাজের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানাহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।